আসসালামু আলাইকুম, আমি শোয়েব দক্ষিণ কোরিয়া থেকে। তো প্রতিবারের ন্যায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অবশ্যই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হবে আশা করছি। এবং যারা খুব চিন্তায় আছেন স্টাডি গ্যাপ নিয়ে, এবং অনেকে আমার কাছে প্রশ্ন করেন হচ্ছে কমেন্টে যে ভাইয়া কত বছরের স্টাডি গ্যাপ পর্যন্ত সাউথ কোরিয়াতে অ্যালাউ করবে, বা মাস্টার্সের ক্ষেত্রেই কত বছর অ্যালাউ করবে, এবং ব্যাচেলরের ক্ষেত্রে কত বছর স্টাডি গ্যাপ অ্যালাউ করবে। এ সম্পর্কে অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন বা চেয়েছেন। তো তারই ধারাবাহিকতাই হচ্ছে আজকের এই ভিডিওটি আমার তৈরি করা। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন এ সম্পর্কে। তো প্রথম কথা হচ্ছে, আমি প্রথমে কথা বলবো হচ্ছে ব্যাচেলর নিয়ে, যে ব্যাচেলরে হচ্ছে কত বছরের স্টাডি গ্যাপ অ্যালাউ করে। অ্যান্ড তার আগে আপনাকে প্রথমে বুঝতে হবে হচ্ছে স্টাডি গ্যাপ বিষয়টা কী আসলে। স্টাডি গ্যাপ বিষয়টা নিয়ে আমরা অনেকে অনেক ধরনের চিন্তা করি। তো অনেকে মনে করে হচ্ছে আমার তো স্টাডি গ্যাপ নাই, কারণ ধরেন আপনি পরীক্ষা দিয়েছেন হচ্ছে 2020 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। তো 2020 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন, আর এখন হচ্ছে 2024 সাল চলতেছে। তো আমি যদি ধরে নেই হচ্ছে 2024 সালের সেপ্টেম্বর ইনটেকের জন্য আপনি স্টুডেন্ট ভিসার প্রসেসিং শুরু করে দিয়েছেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ক্ষেত্রে স্টাডি গ্যাপ হবে কি না। যদিও হচ্ছে আপনি একজন স্টুডেন্ট, আপনি রেগুলার একজন স্টুডেন্ট, আপনি হচ্ছে কোনো একটা ভার্সিটিতে, বাংলাদেশের ভার্সিটিতে পড়তেছেন। তো এখন আপনার মনে হতে পারে যে আসলে আমি তো এখন একজন রেগুলার স্টুডেন্ট, তাহলে আমার তো আর স্টাডি গ্যাপ নাই। যদি আপনি এটা মনে করেন তাহলে হবে ভুল। এটা কিন্তু আপনার স্টাডি গ্যাপের মধ্যে পড়বে, কারণ আপনি কিন্তু ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন। তো আপনি ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করলে আপনি হচ্ছে এইচএসসি দিয়েছেন হচ্ছে 2020 সালে। তো 2020 সালে এইচএসসি দিলে আপনার রেজাল্ট 2020 সালে বের হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি 21 সালে অ্যাপ্লাই করতে পারেন। তো 21 সালে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে আপনার জন্য কোনো প্রকার স্টাডি গ্যাপ নাই। কিন্তু আপনি অ্যাপ্লাই করতেছেন 2024 সালে, মানে 3 থেকে 4 বছর পর, 3 বছর পর ধরেন, তাহলে এটা হচ্ছে আপনার জন্য স্টাডি গ্যাপ। এই 3 বছর হচ্ছে স্টাডি গ্যাপ। তাহলে এই স্টাডি গ্যাপটা আপনার কি কোরিয়ার যে এম্বাসি সেটা কি অ্যালাউ করবে কি না। প্রথম কথা হচ্ছে ভার্সিটির ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নাই। ভার্সিটিতে 3 বছর, 4 বছর, 5 বছর এবং কি 6-7 বছরেও আপনাকে অফার লেটার দিয়ে দিবে, এতে কোনো সন্দেহ নাই। তো এখন কথা হচ্ছে কি, যে এম্বাসি আসলে কতটুকু পর্যন্ত স্টাডি গ্যাপটা মেনে নিবে বা অ্যালাউ করবে। তো আমি যদি সেটা বলি এম্বাসির কথা, তাহলে হচ্ছে এটা আসলে ডিপেন্ড করবে আপনার ওপর। আপনার ওপর বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি কতটুকু ভিসা অফিসারকে বোঝাতে পারছেন যে কেন হচ্ছে আপনার স্টাডি গ্যাপটা হয়েছে। আপনার এক্সপ্লেনেশনটা কি। আপনার তো কোনো একটা রিজন আছে যে হ্যাঁ আপনি এই পর্যন্ত কেন পড়লেন না। এখন ধরেন আপনি হচ্ছে 2020 সালে এইচএসসি কমপ্লিট করে এখন একজন রেগুলার স্টুডেন্ট একটা ভার্সিটিতে পড়তেছেন। ধরেন আপনি 3rd ইয়ারে আছেন কিংবা 2nd ইয়ারে আছেন, বুঝছেন। ধরেন আপনি উল্লেখ করলেন যে আপনি 2nd ইয়ারে আছেন বা 3rd ইয়ারে আছেন, আপনি রেগুলার একজন স্টুডেন্ট, তার মানে আপনি কোনো স্টাডি গ্যাপ নাই, এটা হচ্ছে আপনি দেখানোর চেষ্টা করলেন। সো সেক্ষেত্রে যে বিষয়টা হবে, সেক্ষেত্রে হচ্ছে ভিসা অফিসারের মনে প্রশ্ন আসতে পারে, যেহেতু এখানে হচ্ছে আপনার সাউথ কোরিয়াতে কোনো ভিসার জন্য কোনো ইন্টারভিউ হয় না এম্বাসিতে। তো যখন উনি আপনার কভার লেটারটা দেখবে এবং সে বুঝতে পারবে যে আপনি ওনাকে বোঝাতে চেষ্টা করছেন যে আপনি হচ্ছে 3 বছর 3rd ইয়ারে পড়তেছেন, তো আপনি ব্যাচেলার করার জন্য মানে যেতে চাচ্ছেন, তো আপনার কোনো স্টাডি গ্যাপ নাই। সেক্ষেত্রে হবে কি, যে আসলে ওনার কাছে একটু লাগবে যে 3rd ইয়ারে পড়ে বা 2nd ইয়ারে পড়ে, বা 2nd ইয়ার কমপ্লিট 3rd ইয়ারে মাত্র উঠছে, তাহলে আর 2 বছর পর তো তার গ্র্যাজুয়েট এই দেশেই শেষ হয়ে যায়, কেন অন্য দেশে যাবে। এরকম প্রশ্ন কিন্তু থাকার কথা। বা আপনার কাছে কিন্তু এটা মনে হবে, আপনি নিজে যদি ভিসা অফিসার হন, তো আপনার কাছেও কিন্তু এটা মনে হওয়াটা অস্বাভাবিক কিছু না। তো সেক্ষেত্রে কি করতে পারেন আপনি যদি আপনার 3-4 বছরের স্টাডি গ্যাপ থাকে। প্রথমে বলে নিচ্ছি যে ব্যাচেলারের জন্য 5 বছর পর্যন্ত স্টাডি গ্যাপও কিন্তু এরা মেনে নেয়, আসলে কোনো প্রবলেম হয় না।
5 বছরের স্টাডি গ্যাপেও হচ্ছে ভিসা হচ্ছে। সো মেইন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার এক্সপ্লেনেশন, আপনি কতটুকু এক্সপ্লেন করতে পারতেছেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যাদের 3-4 বছরের স্টাডি গ্যাপ আছে তারা রেগুলার স্টুডেন্ট না দেখানোর জন্য যে না আপনি রেগুলার স্টুডেন্ট না বা পড়তেছেন না। এটা হচ্ছে অনেকে অনেক কথা বলতে পারে, আর আমার পার্সোনাল অপিনিয়ন আর কি, যে আপনি এটা দেখায়েন না, ঠিক আছে, যে আপনি একজন রেগুলার স্টুডেন্ট বা আপনি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়তেছেন। তো আপনি কি দেখাতে পারেন? আপনি হচ্ছে যে কোনো একটা রিজন আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি এই কারণে হচ্ছে মাঝখানে আমার পড়ালেখাটা আটকে গেছিলো, আমি এইচএসসি কমপ্লিট করছি, আমার হাই স্কুল ডিপ্লোমা কমপ্লিট করার পরে এরপরে হচ্ছে আমার নানান সমস্যার কারণে হচ্ছে আমি আমার পড়াটাকে কন্টিনিউ করতে পারি নাই। যে কোনো একটা রিজন দেখাবেন আর কি, একটা ভ্যালিড রিজন দেখাবেন। এরপরে হচ্ছে যে এখন আমি আবার আমার পড়াশোনা কন্টিনিউ করতে চাচ্ছি এবং আমি চিন্তা করে দেখছি যে সাউথ কোরিয়া হচ্ছে আমার জন্য ভালো একটা ডেস্টিনেশন হতে পারে। কেন সাউথ কোরিয়া সেই সম্পর্কেও আপনি একটু বিস্তারিত বলবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আপনি যদি এভাবে এক্সপ্লেন করতে পারেন 3-4 বছর কিংবা 5 বছরের যদি আপনার স্টাডি গ্যাপটাও থাকে তাহলেও কিন্তু আপনার ভিসা হবে। কারণ আমি হচ্ছে এই পর্যন্ত দেখছি যারা 2024 সালের মার্চ ইনটেকে আসছে আমাদের সাথে, তারা হচ্ছে অনেকে আছে 19 ব্যাচের, মানে তাদের অলরেডি 4 বছরের হচ্ছে স্টাডি গ্যাপ নিয়ে তারা কিন্তু পড়তে আসছে, ব্যাচেলার পড়তে আসছে। তো সেক্ষেত্রে 5 বছরের অনেকে আছে, আমি শুনছি আর কি, আমি দেখি নাই, বাট আমি শুনছি হচ্ছে যে 5 বছরের স্টাডি গ্যাপ নিয়েও তারা ব্যাচেলারে আসছে। তো তারা আসলে কিভাবে আসছে? তারা হচ্ছে একটা ভ্যালিড রিজন দেখাইছে এবং সেই অনুযায়ী হচ্ছে তার পেপারসগুলো রেডি করছে। যারা মাস্টার্সে আসবেন তাদের ক্ষেত্রে আসলে এই স্টাডি গ্যাপ বলতে আমার মনে হয় না কিছু একটা আছে, ঠিক আছে। কেন স্টাডি গ্যাপ বলতে কিছু নাই? কারণ আপনি ব্যাচেলার কমপ্লিট করার পরে যে কোনো দেশেই, এটা হচ্ছে শুধু সাউথ কোরিয়া বা বাংলাদেশ বা অন্য কোনো দেশ না, যে আপনি যখন করবেন ব্যাচেলারটা কমপ্লিট করবেন, বেশিরভাগ মানুষই হচ্ছে চায় বা স্টুডেন্টরা চায় যে একটা জব করার জন্য। তো আপনি যদি জব করে থাকেন তাহলে তো আপনার সেক্ষেত্রে একটা প্রমাণ আছেই যে আপনি এত বছর জব করছেন এই সেক্টরে, যে কারণে হচ্ছে আপনি পড়াশোনা কন্টিনিউ করেননি, বাট আপনার এখন মনে হচ্ছে যে হ্যাঁ এখন আমার পড়াশোনা করা দরকার, আমি তো 5-6 বছর বা 7-8 বছর জব করলাম, বাট আমার মনে হচ্ছে যে আমি যদি মাস্টার্সটা কমপ্লিট করি তাহলে হচ্ছে আমি যেই পজিশনে আছি এর থেকে ভালো কোনো পজিশনে আমি জব করতে পারবো, ঠিক আছে। তো এগুলো যদি আপনি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারেন, আশা করছি এটা হচ্ছে আপনার জন্য তেমন কোনো সমস্যা করবে না। তো ওভারঅল যদি আমি আপনাকে একটা বিষয় আমি আপনাকে বোঝাতে চাই বা বলি খুব সহজভাবে, যে কত বছর পর্যন্ত ব্যাচেলরের ক্ষেত্রে 4 বছরের বেশি আসলে স্টাডি গ্যাপ রেখে অ্যাপ্লাই করাটা উচিত হবে না। 4 বছর পর্যন্ত আমি মনে করি যে এটা সেফ। তো এর ওপরে যদি হচ্ছে আপনি যান তাহলে হচ্ছে আপনার জন্য একটু রিস্কি, যদিও আপনি অনেক প্রমাণ বা অনেক কিছু হাজির করার চেষ্টা করেন, অনেক রিজন দেখান, বাট তারপরেও আসলে একটু রিস্ক হয়ে যায়। আর অন্যদিকে হচ্ছে যারা মাস্টার্সে যাবেন তাদের ক্ষেত্রে হচ্ছে 6 বছর কিংবা 7 বছর, 6 বছর 5-6 বছর এটাই ভালো হয়। 5-6 বছরের বেশি স্টাডি গ্যাপ না দেখানোটাই ভালো, কারণ ভিসার ক্ষেত্রে আর কি রিস্কটা কম থাকে। হ্যাঁ, অনেকে হয়তো 10 বছরের স্টাডি গ্যাপ নিয়েও ভিসা পেতে পারে, বাট সেটা হচ্ছে এক্সেপশনাল, ঠিক আছে। সবগুলো কিন্তু আপনি একই সুরে মাপতে পারবেন না, একজনে পাইছে দেখেই যে আপনি পাবেন সেটা না। বাট আপনি যদি অ্যাবিলিটি থাকে যে হ্যাঁ আমার 6 বছর বা 7 বছরের স্টাডি গ্যাপ আছে মাস্টার্সের ক্ষেত্রে, এবং ব্যাচেলরের ক্ষেত্রে হচ্ছে আমার ধরেন যে আপনি মনে করলেন যে আপনার 5 বছরের স্টাডি গ্যাপ আছে, তো আপনি যাচ্ছেন ব্যাচেলারে আসার জন্য। তো সেক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে, একটু দেখেন সাউথ কোরিয়ার রাস্তার যে পাশে ফুল গাছগুলা, তো এটা একটু দেখাই। তো এটা হচ্ছে জায়গাতে আছে অনেক জায়গাতে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, সেক্ষেত্রে আপনার যদি অ্যাবিলিটি থাকে যে 1-1.5 লাখ টাকা হচ্ছে ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে যে কাগজপত্র ডকুমেন্টসগুলো লাগে সেটা রেডি করতে খরচ হয়ে যায়, আপনি যদি মনে করেন যে এটা আপনার কাছে কোনো ব্যাপার না, আপনি অবশ্যই ট্রাই করতে পারেন, ঠিক আছে, রিস্ক নিতে পারেন। আল্লাহ যদি নসিবে রাখে অবশ্যই হয়ে যাবে। তো আমি আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন। আসলে আমি সবসময় চাই হচ্ছে একটু ভিডিও যদি একটু লং হয় তারপরেও চেষ্টা করি যাতে আমার যে ইনফরমেশনগুলো আছে
এই বিষয়ে আমি যদি কোনো ভিডিও তৈরি করি বা কোনো একটা ইনফরমেটিভ ভিডিও যদি আমি তৈরি করি, তাহলে আপনার যাতে অন্য কোথাও আর সার্চ করা না লাগে বা আর খুঁজতে না হয়, সেই দিকে হচ্ছে আমি লক্ষ্য রাখি। তাই আমার ভিডিওটা একটু বড় হতে পারে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আচ্ছা, সিগন্যালটা ছেড়ে দিছে, পার হতে হবে। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। চ্যানেলে যদি নতুন হন, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই হচ্ছে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। এটা একান্তই আপনার ইচ্ছা। তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।